বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর বিশেষ বা অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস অ্যাডস ক্যাম্পেইনের আমরা গত ক্লাসে অডিয়েন্স রিসার্চ করেছি যে কিভাবে গতানুগতিক পদ্ধতিতে, অর্থাৎ আপনি সাধারণ কোনো বিজনেসের জন্য যে অডিয়েন্সটা কিভাবে আপনি সিলেক্ট করবেন সেটা শিখিয়েছি, এবং একটা পদ্ধতির মাধ্যমে আপনারা ভিডিওটা বেশি বেশি দেখবেন। দেখে ওইভাবে আপনারা যে বিভিন্ন অপশানগুলো কথা বলেছিলাম ওই অপশানগুলোতে ঢুকবেন, ঢুকে ঢুকে দেখবেন। আর এই অডিয়েন্স রিসার্চের উপর আরেকটা ক্লাস হবে, যেটাকে আমরা বলি রিটার্গেটিং মার্কেটিং এর জন্য অডিয়েন্স রিসার্চ করা, অর্থাৎ কাস্টম অডিয়েন্স এবং লুকা লাইক অডিয়েন্স এবং সেপ অডিয়েন্স কিভাবে করতে হয়। এটা আমরা অ্যাডস ক্যাম্পেইনের একেবারে শেষের দিকে গিয়ে আমরা এই ক্লাসটা নিব। এই জন্য শেষের দিকে নিব, এটাকে বলা হচ্ছে রিটার্গেটিং মার্কেটিং। রিটার্গেটিং মার্কেটিং করার জন্য আপনাকে অ্যাডস ক্যাম্পেইনের সকল অপশন জানা লাগবে। তো এই জন্য এটা আমরা পরে ক্লাস নিব। তো আজকে আমরা অডিয়েন্স রিসার্চের পরের থেকে যে অংশটা আছে সেটা আমরা করব। আর আপনাদের একটা বিশেষ অনুরোধ করব যে আপনারা আহ, মানে সাপোর্ট ক্লাসের আগে, অবশ্যই সাপোর্ট ক্লাসে জয়েন করার আগে আপনি ভিডিওটা ভালো করে দেখবেন। আর আমি এখানে অনেকেই আপনারা অন্য অন্য ইনস্টিটিউশনে কাজ শিখেছেন বা পূর্ব অভিজ্ঞতা টুকটাক আছে, এই ধরনের সুযোগ কিন্তু আপনারা কোথায় পাননি, পাবেন না, আমি নিশ্চিত ভাবে বলছি। কিন্তু আপনারা এই সুযোগটা কাজে লাগান। এই সুযোগটা কাজে না লাগালে আপনি আপনার নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত লক্ষ্যস্থলে আপনি পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। আর এজন্যই আমি সাপোর্ট টিমের সাথে কথা বলি। প্রত্যেকটা ক্লাসের পরে আমি সাপোর্ট টিমের সাথে কথা বলি যে কার কি অবস্থা। কারণ একজন মেন্টর হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে আপনারা ভর্তি হয়েছেন, আপনারা টাকা দিয়েছেন, আপনাদের আর খোঁজ খবর নিব না, এইরকম পদ্ধতিতে আমি কাজ করছি না। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে আপনারা ইনকাম না করা পর্যন্ত এখানে কাজ শিখতে পারবেন এবং আমাদের সাপোর্ট পাবেন। আর আমি ব্যক্তিগতভাবেই বলি যে আপনার সফলতার উপর আমার সফলতা নির্ভর করছে। সুতরাং আমি কখনোই হতাশ নই, আমি কখনো কাজ ছেড়ে দেই না। আমি আমার জীবনের প্রত্যেকটা পরতে পরতে, আমার দীর্ঘ কর্মজীবনে অনেক উত্থান পতন আমি দেখেছি, কিন্তু যতবারই আমি আহ, পতন হয়েছে, বা পতন বলবো না, মানে ডিমোটিভেট হয়েছি, আমি নিজেকে আবার আমি নির্দিষ্ট লক্ষ্যস্থলে নিয়ে এসেছি। সুতরাং একটা জীবনে উত্থান পতন থাকবেই, সেটাকে মেনে নিয়ে আল্লাহর উপর ভরসা করে কঠোর পরিশ্রম করলে জীবনে অবশ্যই সাকসেস আসবে। আমি আপনাদেরকে বলেছিলাম, আমি সেই প্রতিশ্রুতি অনুযায়ী, শুধু প্রতিশ্রুতি রক্ষা করাই আমার কাজ নয়, আপনাদের সফল করাই আমার কাজ। আমি আল্লাহর উপর ভরসা রেখেছি, আপনারাও আল্লাহর উপর ভরসা রেখে আমার সাথে পরিশ্রম করুন। ইনশাআল্লাহ আপনারা ভালো করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু সাপোর্ট টিম আমাকে রিপোর্ট দিয়েছে যে এই ব্যাচের এরা কেউ ভিডিও দেখে না, না দেখে সরাসরি সাপোর্ট ক্লাসে ঢুকে। এতে করে তাদের বুঝতেও সমস্যা হয়, আমাদের বোঝাতেও সমস্যা হয়। আপনি নিজে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে গিয়ে যে সমস্যাগুলো হয় সেগুলো আপনারা সাপোর্ট টিমকে বলবেন, এবং সাপোর্ট টিমের যদি কোনো ত্রুটি থাকে বা আপনাকে হেল্প করছে না সেই ক্ষেত্রে আপনারা আমাকে জানাবেন, এর ব্যবস্থা আমি নিব।
তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর আপনারা এখানে সবাই জ্ঞানী গুণী মানুষ। আপনাদের বুঝ দেওয়ার মতো বুঝ কিন্তু আমার নেই, কিন্তু আমি এই সেক্টরে কিভাবে সফল হতে হয় আমি জানি। আর আমি একজন শিক্ষক হিসাবে দীর্ঘদিন ধরে পথ দেখিয়ে আসতেছি। তো সেই হিসাবে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করুন, প্র্যাকটিস করুন, তারপরে সাপোর্ট ক্লাসে অংশগ্রহণ করুন। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি এবং আমি আমাদের কাজে যাচ্ছি। দেখেন, আমরা অ্যাড ম্যানেজারে যাচ্ছি। একটু রিলোড নিতে একটু সময় নিচ্ছে। আমরা যে কাজটা অর্ধেক করে রেখেছি বা কিছুটা করেছি সেইটাতে ঢুকবো হলো আমরা ইডিটের মাধ্যমে, এবং ডুপ্লিকেট করতে পারবো। তবে আমরা এখন আগে এডিটের মাধ্যমে ওই কাজে ঢুকবো, যেটা আমরা এর আগে কতটুকু করেছি সেই কাজটা ধরেন কিছুটা বাদ রয়েছে। আপনার ক্লায়েন্টের কাজও করতে কিন্তু এরকম হতে পারে যে আপনি দেখেন কাজ করতেছেন, ইতিমধ্যে আপনার কোনো জরুরি কাজ পড়ে গেছে অথবা অন্য কোনো ক্লায়েন্ট আপনাকে নক দিয়েছে, সেই ক্ষেত্রে কাজটা থেমে আপনার কিন্তু অন্য কাজ করতে হবে। তো যাই হোক, আমরা প্রথম লেয়ারে সকল কাজ করেছি, বুঝেছি কোন অপশানে কিভাবে করতে হবে। এবার আমরা দ্বিতীয় লেয়ারেও আমরা কিছুটা কাজ করেছি। তো এই যে পারফরমেন্স গোলস কি হয়, ফ্রিকোয়েন্সি ক্যাপ কি হয়, এই ফ্রিকোয়েন্সি ক্যাপ পর্যন্ত আমরা গত ক্লাসে, না সরি, আমরা বাজেটও আমরা দেখেছিলাম। এবং আমরা এই যে অডিয়েন্সে অডিয়েন্সে ছিলাম, আমরা এই যে অডিয়েন্স টার্গেটিং কিভাবে করতে হয় নির্দিষ্ট নিয়মে, সেটা আমরা করেছি। আজকে আমাদের বিষয় হলো প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে কি? আপনি যে অ্যাডটা তৈরি করছেন, এই অ্যাডটা আপনি কোন কোন ডিভাইসে দেখাবেন এবং এই ডিভাইসগুলোর কোন কোন অপশানে দেখাবেন। যেমন মনে করেন আমাদের ফেসবুকে মার্কেট প্লেস আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে। এই যে বিভিন্ন আপনার অ্যাড যে শুধু আপনি ফেসবুকের পেজে, ফেসবুকেই আপনি দেখাবেন, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি দেখেন মেসেঞ্জারে অনেক সময় আপনার অ্যাড আসে এবং আপনার হোয়াটসঅ্যাপেও অ্যাড আসে, মার্কেট প্লেসে গেলেও আপনি অ্যাড দেখতে পাবেন। ঠিক এই অপশানটা আপনি সেইটা করতে পারবেন। এই যে দেখেন, আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এই যে প্লেসমেন্ট, তো প্রথমটা বলতেছে অ্যাডভান্স, অ্যাডভান্স প্লেসমেন্ট রিকমান্ডেড। কিন্তু আপনি এটা রিকমান্ডেডটা যদি আপনি রেখে যান, তাহলে ফেসবুক তার ইচ্ছা মতে আপনারা আপনার অ্যাডটাকে দেখিয়ে দেবে। কিন্তু আপনি একজন অ্যাড এক্সপার্ট হিসাবে আপনি করবেন হলো ম্যানুয়াল প্লেসমেন্ট। কেন করবেন আমরা একটু ঝুঁকি। ম্যানুয়াল প্লেসমেন্টে আমি দিলাম, দেওয়ার পরে দেখেন প্রথমে যে বিষয়টা আসতেছে ডিভাইস। এই যে ডিভাইসে যদি এডিটে যাই, তাহলে এখানে দেখেন, এখানে ড্রপ ডাউন আছে। ড্রপ ডাউনে গেলে আমি যদি যাই, তাহলে এখানে মোবাইল এবং মোবাইল এবং ডেস্কটপ। আপনারা একটু মিউট হবেন সবাই। আমি মিউট করে দিই। তো দেখুন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কোনো লোকাল ক্লায়েন্টের কাজ পেয়েছেন, সেই ক্ষেত্রে আপনি যদি ডেস্কটপটা সিলেক্ট করে দেন, অর্থাৎ কম্পিউটারে সিলেক্ট করে দেন, তাহলে শুধু আপনার ব্যয়ই বাড়বে। অর্থাৎ দেখেন, আমাদের বাংলাদেশের মানুষেরা আহ, সাধারণত কম্পিউটারে ফেসবুক চালায় না।
খুব কম সংখ্যক মানুষ কাজের তাগিদে কম্পিউটারে ফেসবুকটা লগ ইন করে মাত্র। কিন্তু আহ, এইটা আবার আপনি যদি আহ, মানে উন্নত দেশে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এরকম দেশে আপনি অ্যাড চালান, সেই ক্ষেত্রে আপনি ডেস্কটপটা অন করে দিতে পারবেন। কারণ সে দেশে কম্পিউটারে তারা তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার চালায়া থাকে। তো আমরা আমাদের দেশে করলে কিন্তু আপনি ডেস্কটপ মোডটা অফ করে দেবেন, এই যে এখানে ক্লিক করলেই এটা উঠে যাবে। তাহলে শুধু এই অ্যাডটা চলবে কোথায়? মোবাইলে। এবং মোবাইলের কোথায় কোথায় দেখেন প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম মানে মোবাইলে কোন কোন প্ল্যাটফর্মে আপনি দেখাবেন। এক হলো ফেসবুকে। আর দেখেন, আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি অ্যাড তৈরি করেন, সেই ক্ষেত্রে ইনস্টাগ্রাম আপনি উঠায় দেবেন। কেন উঠায় দেবেন? বাংলাদেশের মানুষেরা কিন্তু আহ, ইয়া দেখে না, মানে ইনস্টাগ্রাম দেখে না, বা ইনস্টাগ্রাম কারোর অ্যাকাউন্ট থাকে না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই ইনস্টাগ্রাম উঠায় দিতে হবে। কিন্তু যদি আপনি ইউএসএ, ইউকে, কানাডা এরকম দেশের আপনি কাজ করেন, তাহলে আপনার ইনস্টাগ্রামটা দিয়ে দেবেন। কারণ ওই সকল দেশে ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামেই তাদের বেশি অ্যাকাউন্ট থাকে। এই জন্য ইনস্টাগ্রাম স্থান কাল পাত্র ভেদে আপনি এই কাজগুলো করবেন। কিভাবে চেঞ্জ করবেন আমি সেটা দেখাচ্ছি। এরপরে আপনি ফেসবুক দিয়েছেন মানেই আপনার মেসেঞ্জার দেওয়া আছে। আপনার এখানে যে আপনার টিক দিয়ে দিতে হবে, টিক নিচ্ছেও না, নেবেও না। আপনি ফেসবুক মানে মেসেঞ্জারে দেখাবে। আর অডিয়েন্স নেটওয়ার্ক মানে কি? আপনার অডিয়েন্সরা, অর্থাৎ আপনি যাদেরকে সিলেক্ট করেছেন, যে যাদেরকে আপনি অ্যাডটা দেখাবেন, এরা যে যে অপশানে যায়, সবগুলো অপশানকে বলা এই যে অডিয়েন্স নেটওয়ার্ক। মানে অডিয়েন্স যে সকল জায়গায় যায়, যেমন মার্কেট প্লেস, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলোতে আপনি দেখেন, আপনি কোনো সময় ইয়া চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন, আপনি কোনো কোনো সময় মেসেঞ্জারে যাচ্ছেন, কোনো কোনো সময় মার্কেট প্লেসে যাচ্ছেন। এই যে সকল কিছু মিলেই বলা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। এই যে আমি ঠিক করলাম মোবাইল, আর দিলাম প্ল্যাটফর্ম হিসেবে দিলাম ফেসবুক আর অডিয়েন্স নেটওয়ার্ক, এর আওতাধীন কোথায় কোথায় দেখাবে দেখেন, এই যে নিচে সর্বনিম্ন 12 জায়গায়, এবং আপনি 14-15 জায়গায় সিলেক্ট করে দিতে পারবেন। আমি এই অডিয়েন্স নেটওয়ার্কটা এবং প্ল্যাটফর্মটা এবং ডিভাইসটা ঠিক করে দেওয়ার ফলে দেখেন কোথায় কোথায় দেখাবে। ফেসবুক ফিডে দেখাবে, ফেসবুক ফেসবুক প্রোফাইল ফিডে দেখাবে, তারপরে ফেসবুক মার্কেট প্লেসে দেখাবে, আপনার একটা যে একটা আপনি তৈরি করবেন, ফেসবুক ভিডিও ফিডে দেখাবে। এরপরে আসুন, এই যে ফেসবুক স্টোরিতে দেখাবে, ফেসবুক রিলে দেখাবে। দেখেন রিলেও কিন্তু অনেক সময় আমাদের অ্যাড আসে। এই যে রিল যখন আমরা দেখাবো, রিলে আমরা অনেক সময় দেখি। তারপরে এই যে যেগুলোতে দেখাবে, সেগুলো দেখেন এখানে টিক মার্ক দেওয়া আছে। আপনি যদি চান, এই যে ধরেন মেসেজ, মেসেজেও যদি দেখাতে চান, তাহলে আপনি এই যে এখানে টিক দিয়ে দেবেন। তো এখানে আমরা মেসেঞ্জার দেওয়াতে নিচ্ছে না। ধরেন আপনি আরো কিছু জায়গায় দেখাবেন, ধরেন মেসেঞ্জার স্টোরিতে দেখাবেন, তাহলে এই যে এখানে টিক দিলেই এটা নিয়ে নেবে। তো আমরা এই যে যেহেতু প্ল্যাটফর্ম এবং ডিভাইস ঠিক করে দিয়ে এসছি, তাই ফেসবুক তার অটো এগুলো নিয়েছে, অটো এগুলো নিয়ে নিয়েছে। তো এইরকম প্রায় 12টা জায়গায় আপনার একটা শুধু যে আপনার ফেসবুকে যখন আপনি দেখতেছেন, ওখানেই শুধু আপনার একটা দেখাতে হবে বা দেখাবে, ব্যাপারটা এরকম নয়। এই যে এখানে যেগুলো টিক দেওয়া আছে, এই টিক দেওয়ার জায়গাগুলো দেখাবে। এবার আসুন, আমরা এই যে যতগুলো সমর দেখব, সবগুলোতে আমরা ঢুকবো। দেখেন এখানে বলতেছে প্যাসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম। এইটা আপনার দরকার নাই, তবুও আপনি একজন এক্সপার্ট হিসেবে আমি আপনাকে দেখাই দিব যে এখানে কি কি কাজ আপনি করতে পারেন। যখন আপনি বিদেশি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, এই কাজগুলোর দরকার হতে পারে। প্যাসিফিক মোবাইল ডিভাইস, দেখেন আমি যদি এডিটে ঢুকি, তাহলে বলতেছে ওয়াল মোবাইল ডিভাইস। আমি তো মোবাইলে দিয়ে আসছি, আমি মোবাইলে দিয়ে আসছি। তো এই জন্য বলতেছে ওয়াল মোবাইল ডিভাইস। আপনি যদি চান প্যাসিফিক কিছু মোবাইলে আপনি দেখাতে পারবেন, যেমন কি অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি। এখানে বলছে
অল মোবাইল ডিভাইস। দেখেন অল মোবাইল ডিভাইসে দেখালে যে দিলে আপনার যে কাজটা হবে, দেখেন এই যে iOS ডিভাইস, আপনার এর মানে কি আইফোনে, বাংলাদেশের মতো দেশে আইফোনেকে সিলেক্ট করে দেওয়াটা এটা শুধু কস্ট বাড়ানো ছাড়া আর কিছু নয়। সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের অ্যাড যদি হয় তাহলে আপনি অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, যে কোনো কোম্পানির হতে পারে কিন্তু সেটা অ্যান্ড্রয়েড মোবাইল, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি এই অ্যান্ড্রয়েডের মধ্যে আরো ব্যাপার আছে, যে অ্যান্ড্রয়েডের মধ্যে আবার স্মার্টফোন, এগুলো সবগুলো আপনি দেখাবেন কিনা। সবগুলোতে দিলে আপনি এখানে দেখেন সবগুলোই দিতে হবে এখানে। তারপরে অ্যান্ড্রয়েড ট্যাবলেট, আপনি যদি অ্যান্ড্রয়েড ট্যাবলেট না দেখান তাহলে এটা যে কেটে দিতে পারবেন। এবার আরেকটা ব্যাপার এখানে খেয়াল করেন, তাহলে আমি অ্যান্ড্রয়েড স্মার্টফোন অল সকল এতেই দেখাবো, সকল এতেই দেখাবো। এবং আপনি যদি এখান থেকে কমায় দিতে চান, এই যে এক্সক্লুড ডিভাইস, এক্সক্লুড ডিভাইসে যদি আমি ক্লিক করি, দেখেন আপনি চাইলে এখানে যে যেগুলোকে আপনি বাদ দেবেন সেগুলো এখানে যে আপনি যদি এই ড্রপডাউনে ক্লিক করেন, দেখেন এই যে আপনি যেগুলো বাদ দিতে চান আপনি এখানে সেগুলো, অর্থাৎ এগুলো কিন্তু মোবাইলের নাম, অর্থাৎ আহ, এইগুলোকে আপনি কিছু কিছু বাদ দেওয়ার দরকার হতে পারে। তো এগুলো দরকার নাই কিন্তু, জাস্ট এখানে কোনটা কোন অপশন আছে সেটা আপনি দেখেন। এবং এই যে এখানে দেখেন, এই যে এখানেও ঠিক একইভাবে আপনি ইয়া করে দিতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন বা কেটে দিতে পারবেন। এরপরে দেখেন আপনার একটা, আপনি যদি শুধু ওয়াইফাই যারা ব্যবহার করে তাদেরকে যদি একটা দেখাতে চান তাহলে টিক এখানে দিয়ে দেবেন। আর যদি ওয়াইফাইও দেখবে, মোবাইল নেটওয়ার্কেও দেখবে, তাহলে এটা উঠায় দেবেন। এই যে এখানে বলছে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, অর্থাৎ যখন আপনি যাদেরকে সিলেক্ট করেছেন অডিয়েন্স হিসাবে, তারা যদি শুধু ওয়াইফাই যখন যাবে তখন একটা দেখতে পাবে। কিন্তু এটা দিলে তো আপনার, দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে সকল জায়গায় ওয়াইফাই ব্যবস্থা নাই। তো আমরা যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ হয়তো ওয়াইফাই ব্যবহার করি, এই জন্য এটাকে অবশ্যই আপনি ইয়া করে দেবেন, ওয়াইফাইটা উঠায় দেবেন। এরপরে আসেন এক্সক্লুড স্কিপেবল অ্যাড। স্কিপএবল অ্যাড, স্কিপএবল মানে কি, আপনি একটা ধরেন আপনার একটা 15 মিনিটের 15 সেকেন্ডের, কিন্তু 15 সেকেন্ড কারোর অ্যাড দেখার ধৈর্য নাই, ধৈর্য থাকে না, তখন সেটা সে এমনি টাইনে চলে যাবে। কিন্তু আপনি এখানে কি করতে পারবেন, একটা অপশন দিয়ে দিতে পারবেন যে মূল কথাটা 5 সেকেন্ডের মধ্যে আপনি বলবেন, বলে স্কিপ অ্যাবল অ্যাডটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি অনেক সময় দেখেন আপনি কোনো কিছু, কোনো কন্টেন্ট আপনি দেখছেন ইউটিউবে অথবা ফেসবুক ওয়াচে, এই দেখতে দেখতে অ্যাড চলে আসে। এই অ্যাডটা যখন আসে দেখেন 5-7 সেকেন্ড হওয়ার পরে ওখানে লেখা ওঠে, উপরে ডান পাশে লেখা ওঠে বা মাঝামাঝি স্থানে লেখা ওঠে স্কিপ। আপনি যখন স্কিপে ক্লিক করেন সাথে সাথে একটা চলে যাচ্ছে। এখন আপনি কোনটা দেবেন, স্কিপ করার অপশন দেবেন নাকি স্কিপ করার অপশন দেবেন না। তবে বিশেষজ্ঞরা মনে করে আপনার একটা যেন স্কিপ অ্যাবল হয়, অর্থাৎ আপনি 6-7 সেকেন্ডের মধ্যে আপনার যে প্রোডাক্টটা আপনি সেল করছেন, যে কন্টেন্টের আপনি যে অ্যাডটা দেখাবেন, ওই অ্যাডের যে মানে মেইন বিষয়টা, যাতে আপনি 4-5 সেকেন্ডে আপনি বা 5-7 সেকেন্ডে আপনি এই অ্যাডটা দেখানোর পরে আপনার যাতে লেখা ওঠে স্কিপ অ্যাবল, স্কিপ লেখা উঠলে ওখানে ক্লিক করলে একটা চলে যাবে আপনার, এটাতে মানুষ দেখতে পাবে। তাহলে এই ক্ষেত্রে আপনি এটা এডিট করে দিতে পারবেন। এই যে বলতেছে এক্সক্লুড স্কিপেবল অ্যাড ইন দ্য অ্যাড সেট অনলি ফর এ স্ট্রিম ভিডিও। স্ট্রিম ভিডিও মানে কি, অর্থাৎ ইউটিউবে আমরা যে ভিডিওগুলো দেখি সেইগুলোকে বলা হয় স্ট্রিম ভিডিও। এইটার ক্ষেত্রে আপনার একটা যখন ইউটিউবের বা ফেসবুক ওয়াচে দেখেন, এটা কিন্তু ইউটিউবের ক্যাটাগরি, এই সকল ভিডিওতে যখন আপনার অ্যাড দেবেন তখন আপনি যদি এটাকে বাদ দিয়ে দিতে চান তাহলে এখানে টিক দিয়ে দেবেন। কিন্তু আপনার এখানে টিক দেবেন না, কেননা আপনার অ্যাডটা যেন স্কিপএবল হয়, আপনার অ্যাডটা যেন স্কিপএবল হয়।
এই জন্য। আর যদি আপনি স্কিপেবল না করতে চান তাহলে আপনি এখানে টিক দিয়ে দেবেন। স্কিপেবল না হলে কি সমস্যাটা, আপনার ওই কন্টেন্টটাই কেউ দেখবে না। অনেক সময় আপনি নিজেই দেখেন অ্যাড আসলে কিন্তু আপনার বিরক্তি লাগে, এবং সেখানে আপনি যদি কন্টেন্টটা অনেক সুন্দর হয় আপনি অপেক্ষা করতে থাকেন স্কিপের জন্য, স্কিপ আসার সাথে সাথে আপনি ওখানে সরায় দিচ্ছেন। ঠিক তাই আপনি এখানে এক্সক্লুড করে রাখবেন না, আপনি এখানে ইনক্লুড করে রাখবেন। ইনক্লুড করে রাখার জন্য এখানে আপনার টিক দেওয়া লাগবে না। এরপরে আসেন ব্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, এটা আপনার দরকার নাই। ইন ইনভেন্টরি ফিল্টার, এই ফিল্টার টিল্টার যা আছে এগুলো সব ফেসবুক আপনাকে করে দেবে। তো আপনি শুধু একটু দেখতে পারেন, আমি যদি এডিটে যাই তাহলে সব সময় এইটা মডারেট ইনভেন্টরি, অর্থাৎ মডারেট মানে কি, খারাপও নয় ভালোও নয়, সেইটাকে বলা হচ্ছে। এই জন্য সবসময় এইটা আপনি দিয়ে রাখবেন। আর এই জন্য এখানে কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই। তারপরে পাবলিশার ব্লক লিস্ট, পাবলিশার ব্লক লিস্টটা কি, আপনি আপনার অ্যাডে কেউ খারাপ মন্তব্য করছে, সেই ক্ষেত্রে আপনি যদি এটা সহ্য করতে না পারেন তাহলে এই ব্লক লিস্টে আপনি দিয়ে দিতে পারেন, এটা দরকার নাই কিন্তু। এরপরে কন্টেন্ট টাইপ এক্সক্লুশন, এগুলো আপনার কোনো কিছুই দেওয়ার দরকার নাই। তো এবার যদি আপনার হয়ে থাকে এখানে আর কোনো অপশন নাই, তাহলে আমরা 2 নাম্বার লেয়ারে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা শিখতে পেরেছি সেটা হলো ফ্রিকোয়েন্সি ক্যাপ, আর একটা হলো বাজেট। এখানে আমরা 2 নাম্বার লেয়ারে আমরা বাজেটটা দিব না, আমরা 1 নাম্বার এতে বাজেটটা দিব। তো এরপরে আসেন অডিয়েন্স, অডিয়েন্স ছাড়া তো আপনার ইয়াই চলবে না। তাহলে এই অডিয়েন্সের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো কি, এই যে লোকেশন, লোকেশন, এজ, জেন্ডার, এগুলো আপনারা বুঝেছেন। গত দিনে আমরা যে অডিয়েন্স রিসার্চ গুলো করেছিলাম তার উপরে এই যে অডিয়েন্স, এরাই আমাদের অ্যাডটা দেখতে পারবে যে অ্যাডটা আমরা তৈরি করছি। এরপরে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা, ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা হলো কি, আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা লাগবে না। তো যদি সিলেক্ট করতেই চান তাহলে যদি বাংলাদেশের লোকাল মার্কেটে আপনি একটা চালান সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আহ, ইংলিশটাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে সিলেক্ট করে দেবেন, আর বাংলাটা তো বাধ্যতামূলক দেবেন। তো আমি এখানে বলবো আপনার এটা দরকার নেই, এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার কোনো রকমের দরকার নেই। আর এই যে আপনি যে অডিয়েন্সটা সেভ করেছেন, সিলেক্ট করেছেন, এইটা আপনি চাইলে সেভ করে রেখে দিতে পারেন। আমি সেভ করে দিলাম, এটা রিটার্গেটিং মার্কেটিং এ গিয়ে এর ব্যাখ্যা করব। আমি এখন শুধু আপনাকে সেভ করে দিলাম, এই সেভ অ্যাজ এ নিউ, আমি কোনো নাম টাম না দিই, এই যে শিহাব সৈকত নামে আমি সেভ করে রেখে দিলাম, আপনারা মনে রাখবেন। তো এবার আমরা 2 নাম্বার লেয়ারের কাজ আমাদের শেষ হয়েছে। তো আমি আপনাদের একটু খুলে দিচ্ছি যে আপনারা একটু বলবেন যে বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা, একটু কথা বলুন, ইয়েস অর নো বলুন। জি স্যার, বুঝেছি স্যার। এগুলো কিন্তু আপনাদের সাপোর্ট ক্লাসের আগে এগুলো আপনাকে দেখতে হবে, এবং লেয়ারগুলোতে গিয়ে আপনার এই কাজগুলো করতে হবে, যে কোথায় কি আছে এগুলো দেখতে হবে, নইলে কিন্তু আপনি এক্সপার্ট হতে পারবেন না, এগুলোতে আপনি এক্সপার্ট হতে পারবেন না। এবার আমরা চলে যাব নেক্সটে, এই যে নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে গুরুত্বপূর্ণ প্রথম ব্যাপারটা হলো, যদি আপনার অ্যাড প্রিভিউ আপনার অন করা না থাকে, অ্যাড প্রিভিউ অন করা না থাকলে আপনি এটা অন করে দেবেন। এই 3 নাম্বার লেয়ারকে কি বলা হয় আপনারা বলেন তো, একটু কেউ বলবেন? জানি না স্যার। কেন, আমি করাইছি তো। প্রথম লেয়ারটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয়টাকে বলা হচ্ছে অ্যাড সেট, আর তৃতীয়টাকে বলা হচ্ছে অ্যাড। ও অর্থাৎ আচ্ছা। যে অ্যাডটা আপনি এই যে 2টা লেয়ারের কাজ করে আসলেন, এই 2টা লেয়ারের কাজ কিন্তু অডিয়েন্স দেখতে পাবে না, কিন্তু এই লেয়ারের কাজ অডিয়েন্সের কাছে যে অ্যাডটা যাবে, যে বিজ্ঞাপনটা যাবে, ওই বিজ্ঞাপনটা আমরা এখন তৈরি করব। কথাটা বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে অ্যাড নেম, আপনি অ্যাড নেম দিয়ে দিতে পারেন। আমরা এখানে অ্যাড নেমে শুধু আমরা কার অ্যাডটা করতেছি তার নামটা দিয়ে রাখবো, আমরা তার নামটা আমরা দিয়ে রাখলাম ফাইজাল, আমরা দিয়ে রাখলাম।
আপনি এখানে টেমপ্লেট তৈরি করে দিতে পারবেন, কিন্তু এটা আপনার দরকার হবে না ইনশাআল্লাহ। তারপরে আইডেন্টিটি। আইডেন্টিটি মানে কি? অর্থাৎ আপনি যে অ্যাডটা চালাবেন, আপনার তো থাকতে পারে, অনেকগুলো ফেসবুক থাকতে পারে, ফেসবুক পেজ থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি কোন ফেসবুক পেজে আপনি অ্যাডটা চালাবেন, যেটা আপনি ইতিমধ্যে সিলেক্ট করে দিয়ে আসছেন, তাই এখানে আর চেঞ্জ করার সুযোগ দিচ্ছে না। এখানে শুধু আইডেন্টিটিটা দেখাচ্ছে যে আপনি এই শিহাব সৈকত নামক যে পেজটা আছে, এই পেজে আপনি অ্যাডটা তৈরি করতেছেন। এরপরে আসুন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম যদি আপনার লোকাল মার্কেটে কাজ করতে গেলে আপনার ইনস্টাগ্রাম লাগবে না। যখন আপনি কোনো ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন, সেই ক্ষেত্রে ইনস্টাগ্রামটা যুক্ত করা লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে ক্লিক করে ইনস্টাগ্রামের প্লেসমেন্টটা শুধু দিয়ে দেবেন। এবার আসুন অ্যাড সেট। অ্যাড সেট আপ। আমরা একটা এখন মূলত সেট আপ করতে যাচ্ছি, যে যে প্রোডাক্টের যে প্রোডাক্টে আমার ক্লায়েন্ট আমাকে যে একটা দিয়েছে, যে প্রোডাক্টটা দিয়েছে, ধরেন একটা টি শার্ট হতে পারে, হতে পারে একটা শার্ট, থ্রি পিস, বা এই যে যেমন আমার একটা তৈরি করেছি, আমার একটা ভিডিও অ্যাড তৈরি করেছি, যদি ওই অ্যাডটারই আমি করতে চাই, মানে এখানে অ্যাড তৈরি করতে চাই, তাহলে আমার এখানে কাজ করতে হবে। প্রথম বলতেছে ফরম্যাট। ফরম্যাটটা কি? দেখেন, সিঙ্গেল ইমেজ অর ভিডিও। সিঙ্গেল ইমেজ অর ভিডিও অর্থাৎ আপনার অ্যাডটা যদি একটা প্রোডাক্টের উপর হয় অথবা একটা ভিডিওর উপর হয়, তাহলে আপনি এটা সিলেক্ট করে দিয়ে রাখবেন। আর আপনার অ্যাডটা, আপনার প্রোডাক্টটা, যে প্রোডাক্টের উপর আপনি অ্যাডটা চালাচ্ছেন, ওই অ্যাডটা যদি আপনার মানে ইমেজ যদি একাধিক হয়, অর্থাৎ 2-এর থেকে 100-200 যতটা হতে পারে। যেমন দেখেন, অনেকেই কাপড়ের বিজনেস করে, অর্থাৎ থ্রি পিসের বিজনেস করে, অথবা টি শার্টের বিজনেস করে, পাঞ্জাবির বিজনেস করে। তাদের ক্ষেত্রে একই অ্যাডের মধ্যে আপনি একাধিক আপনি ইমেজ ব্যবহার করতে পারবেন। সেইটাকে বলা হচ্ছে ক্যারাসল। আপনি যদি একাধিক ইমেজ ব্যবহার করে কোনো অ্যাড তৈরি করতে চান, সেটা হবে এই ক্যারাসল। আর যদি একটা হয়, একটা ইমেজ আর একটা ভিডিও হয়, সেই ক্ষেত্রে আপনি সিঙ্গেল ইমেজ। আমরা যেহেতু একটা বিষয়ের উপরে অ্যাড তৈরি করব, সেই জন্য আমরা এটাকেই সিলেক্ট করে রাখলাম। এবার হলো অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভটা কি? আমরা এবার অ্যাডটা তৈরি করব। প্রথম হলো মিডিয়া। মিডিয়া মানে কি? আপনি যে অ্যাডটা তৈরি করবেন, আপনি যে অ্যাডটা তৈরি করবেন, সেই অ্যাডটার ইমেজ, যেটা আপনার কম্পিউটারে আগেই আপলোড দেওয়া থাকবে, আপনি আগেই আপলোড দিয়ে রাখবেন। কারণ ওইটা তো আপনার ক্লায়েন্ট দিয়েছে, ওইটাকে আপনি ডিজাইন করবেন ক্যানভাতে গিয়ে এবং ফটোশপের মাধ্যমে। আর এই কাজগুলো করার জন্যই কিন্তু আমি আপনাদের ক্যানভা শেখাচ্ছি, ক্যানভার এক্সপার্ট রেখে আপনাদেরকে শেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হন আর না হন, এটা সত্য যে আপনাদেরকে আমরা মানে ফ্রিল্যান্সার বানাতে আমরা বদ্ধপরিকর। তাই আপনাদের সাথে কোনো কন্টাক্ট না থাকলেও, কোনো কন্ডিশন না থাকলেও, আমি দেখেন এক্সট্রা এক্সপার্ট রেখে আপনাদেরকে ক্যানভা এবং ফটোশপের ক্লাস করাচ্ছি। ওইগুলো আপনাদের করতে হবে। আপনি যদি একজন মার্কেটার হতে চান, আপনাকে ক্যানভার ব্যবহার জানা থাকা লাগবে। তাহলে সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে একটা প্রোডাক্ট দিয়েছে, এইটার তুমি আমার অ্যাড তৈরি করে দাও। হতে পারে সেটা টি শার্ট, ধরেন আমি টি শার্ট ধরে নিলাম, ওইটাকে আমি ক্যানভাতে গিয়ে ডিজাইন করব। ডিজাইন করার সময় আপনি কোন মাপটা নেবেন? আপনি যা যেখানে সার্চ করবেন, ওই সার্চে গিয়ে লিখবেন ফেসবুক অ্যাড সাইজ, অথবা আপনি ফেসবুক পোস্ট সাইজ দিলেও হবে। কারণ ফেসবুকের অ্যাড আর পোস্ট একই সাইজ। এই জন্য আপনি দিতে পারেন ফেসবুক পোস্ট সাইজ দিয়ে, আপনি ওখানে একটা টেমপ্লেট নিয়ে আপনার ওই যে প্রোডাক্টের উপর আপনি কাজ করছেন, ওই প্রোডাক্টটা ওই টেমপ্লেটের উপর ব্যবহার করে ওইটাকে আপনি ডিজাইন করবেন সুন্দর করে, আই ক্যাচিং করে, যাতে করে যে সকল অডিয়েন্স আপনার ওই প্রোডাক্টটা দেখবে, দেখে যেন তার ভালো লাগে। এইভাবে আপনি একটা ইমেজ তৈরি করবেন। তো আমি ওই ইমেজটা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাচ্ছি। আপনার যদি ভিডিও হয়, তাহলে আপনি যে সিলেক্ট ভিডিও, আর যদি আপনার ইমেজ হয় তাহলে আপনি সিলেক্ট ইমেজ,
আমি সিলেক্ট ইমেজে দিচ্ছি। আমি ইমেজে ক্লিক করার পরে আমাকে কিন্তু নিয়ে যাচ্ছে, দেখেন এই যে আমার এগুলো এখানে দেখেন কিছু আছে, এই যে যেমন টি শার্ট, এই শার্ট, এই যে শার্ট, থ্রি পিস, এর মধ্যে থেকে আমি একটা অ্যাড নিয়ে নিচ্ছি। অর্থাৎ অথবা আমি ধরেন আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে যে এই ঘড়িটার, ঘড়ি বিক্রি করবে, এই ঘড়িটার সে কি করবে, অ্যাড চালাবে। তো আমি ধরেন এইটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে বলতেছে কন্টিনিউ। আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলে দেখেন এই যে এখানে আমার চলে এসছে। এবং মজার ব্যাপার হলো একটু পরে দেখবেন এই যে অলরেডি চলে আসছে। দেখেন আমরা যখন এই যে এতগুলো আসছে কেন, আপনারা কেউ বলতে পারবেন? স্যার ক্লায়েন্ট তো দেখবে একটা, সরি অডিয়েন্স তো দেখবে একটা, কিন্তু এখানে এতগুলো আসছে কেন? স্যার স্যার প্রিভিউ নাকি? করার জন্য ওই যে স্যার। প্লেসমেন্ট আমরা ঠিক করে দিয়ে আসছি, দশ জি স্যার। 11টা। জি এই স্যার। এক একটা জায়গায় এক এক ভাবে দেখাবে, এক একটা জায়গায় আপনাকে এক এক ভাবে দেখাবে। সেটার জন্য মূলত আপনি এবার দেখেন, এবার একটু খেয়াল করবেন যে আপনি যখন অ্যাডটা চালাবেন, এই যে এইটা আপনার অ্যাড, এই যে এইটা হলো আপনার মেইনলি অ্যাড। এই যে দেখেন আমরা যখন একটা দেখতে পাই, প্রথমে ফেসবুক পেজের নাম থাকে, আপনারা দেখতেছেন মনে হয়, দেখতে পাচ্ছেন সম্ভবত। আমি তারপরে আরেকটু ক্লিয়ার করি। দেখেন এই যে এখানে থাকবে কি একটা ফেসবুক পেজের নাম, ফেসবুক পেজের নেম, এই যে একটা ফেসবুক পেজ প্রোফাইল। এরপরে দেখেন তার নিচেই লেখা থাকবে স্পন্সর, এই যে স্পন্সর, এই যে স্পন্সর। এবং এই স্পন্সরের নিচে লেখা থাকবে এই প্রোডাক্টের বর্ণনা, এই প্রোডাক্টের বর্ণনা থাকবে। এরপরে আসুন আরো কিছু বিষয় আসুন, এই যে নিচে এই যে লার্ন মোর, এটা হলো কল টু অ্যাকশন বাটন, একটু পরে আসবে। আপনারা আমার অ্যাডে দেখেছিলেন সেন্ড মেসেজ, এখানে আপনি কোনো একটা কল টু অ্যাকশন বাটন সেট করে দিতে পারবেন এবং এখানে আপনি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি দিয়ে দিতে পারবেন। এই অ্যাডটা মূলত, এইটাই মূলত আপনার অডিয়েন্স দেখতে পাবে, এই একটাই আপনার অডিয়েন্স দেখতে পাবে। এবার এরপরে দেখেন আমরা এটা দিয়ে দিলাম। এবার বলতেছে প্রাইমারি টেক্সট, একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। প্রাইমারি টেক্সটটা কি? এই যে স্পন্সরের নিচে আপনার এই প্রোডাক্ট সম্পর্কে যে বর্ণনাটা থাকবে, সেই প্রোডাক্টের বর্ণনাটা এখানে থাকবে। তো আমি এটা প্রোডাক্টের বর্ণনাটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে। আমি একটা প্রোডাক্টের, এখন এটা তৈরি করতে গেলে একটু সময় লাগবে, আমি একটু নিয়ে আসতেছি এই প্রোডাক্টের বর্ণনাটা। আম- আচ্ছা আমি লিখেই দিই তাহলে আপনাদের ক্লিয়ার হবে বিষয়টা। ধরেন আমি এখানে লিখে দিই যে এই ঘড়ি, এই ঘড়ি সম্পর্কে আপনি এখানে আহ, মানে যতটুক দরকার এই ঘড়ির বর্ণনা, যে এই ঘড়ির বর্ণনাটা যতটুক দরকার হয়। আচ্ছা এটা লিখতে গেলে সময় লাগবে, আসলে আমি এর থেকেই নিয়ে আসি। আহ, আমার ড্রাইভে এটা দেওয়া আছে। একটু লোডিং নিচ্ছে। এই যে দেখেন এটা একটা ঘড়ির বর্ণনা, আমি এখান থেকে একটু কপি করে নিয়ে যাই, এখান থেকে আমি একটু কপি করে নিয়ে যাই। ধরেন আমি এই যে এইটা নিয়ে নিলাম যে এই ঘড়িটা কেমন, ভালো, আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন, এখানে সব কিছু দেওয়া আছে। আমি এইটা এখানে দিয়ে দিলাম। এইটা এখানে দিলে অর্থাৎ এটা কিন্তু আপনার অডিয়েন্স দিয়ে দেবে। এই যে দেখেন চলে আসছে, এই যে প্রথম হলো ফেসবুক, ফেসবুক পেজের নাম, তারপরে স্পন্সর, এবং এই যে ঘড়ির বর্ণনা, ঘড়ির বর্ণনা। তো আমরা এটা পেলাম। এরপরে আপনি আরো এই বর্ণনা আপনি আরো অন্যভাবে দিতে পারবেন।
কিভাবে দিতে পারো, আরো কয়েকটা দিয়ে দিতে পারবেন। একটা ফেসবুকে যখন আপনি ওই যে ফ্রিকোয়েন্সি ক্যাপ একটা ব্যক্তিকে একাধিকবার একটা দেখাবেন, তাহলে ফেসবুক এটাকে কি করবে, সমন্বয় করে দেবে। যে একই ব্যক্তিকে যখন একই জিনিস বারবার দেখাবে, তখন এই বর্ণনাটা ফেসবুক চেঞ্জ করে করে দেবে। এটা আপনি করলে যে অ্যাড টেক্সট অপশন, এখানে যে আপনি দিতে পারবেন। এরপরে এই যে এখান থেকে তৈরি করে, এগুলোতে আর আপনার হাত দিতে হবে না। এগুলো আপনার হাত না দিয়ে, এবার আসুন এই যে হেডলাইন। হেডলাইন কি? হেডলাইন হলো এই যে এখানে আপনার এই যে পেজের নামটা আছে, এই জায়গাটা থাকবে। এখানে আপনি এমন জিনিস দিবেন যাতে আপনার অডিয়েন্স আকর্ষিত হয়, এইটা দেখেই আপনার প্রোডাক্টটা কিনতে চায়। তো আমি এখানে লিখে দিলাম, ধরেন আপনি কি লিখবেন, কি দিবেন, হেডলাইনে কি দিবেন আপনার ক্লায়েন্ট দিয়ে দেবে। কিন্তু আমি লিখে দিলাম যে এখানে দেখলাম যে 25%, 25% অফ। ডিসকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, ডিসকাউন্ট। আমি অফ দিলাম, অ্যান্ড ফ্যাশনেবল। অ্যান্ড ফ্যাশনেবল, ও পুরাটা আসে নাই। অ্যান্ড ফ্যাশনেবল আমি এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে যে কাজটা হবে খেয়াল করুন। এই যে দেখেন, যখন আমি এখানে এইটা দিলাম, এই যে এই জায়গাটা দেখাবে আপনাকে। একটু আগেও কিন্তু শো করছিল, একটু পরে দেখাবে এটা। এই জায়গাটা এখানে আসবে যখন একটা লোক দেখবে, যে ক্লায়েন্ট অডিয়েন্স দেখবে যে ঘড়িটা দেখতে সুন্দর, আমার হাতে ভালো মানাবে, তাইলে আমি এটাকে কি করব, এটা নিতে পারি। এটা নিতে পারি, কারণ এটা 25% অফও আছে, 25% অফ আছে। তাই আমি এটা দিয়ে দিতে পারি। এবং আরো যদি আপনি দিতে চান, এই যে দেখেন আপনি যে ডেসক্রিপশনটা দিয়েছে, সেখান থেকে এই যে এরা তৈরি করতে পারবে, আপনি তৈরি করে দিতে পারবেন। দেখেন আমি যদি এখানে টিক দেই, তাহলে এই যে এখানে দেখেন চলে আসছে কিন্তু অলরেডি। এই যে আরেকটা দেখাবে, এটা একটু পরে আবার আসবে। আমি এটা দিচ্ছি না, ওই 25% অফ এটাই রেখে দিলাম, এটি থাকবে। তাহলে এইটা হলো হেডলাইন। আপনি যদি আরো ডেসক্রিপশন দিতে চান, তাহলে এখানে দিতে পারবেন, এখানে আপনি দিতে পারবেন। তো এটার দরকার নাই। এবার ওয়েবসাইট ইউআরএল, আপনি যদি একটা ওয়েবসাইটেও দেখাতে চান, যে কোনো ওয়েবসাইটে দেখাতে চান, তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে এসে আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এখানে আমাদের এই অ্যাওয়ারনেস অ্যাডে এটার দরকার নাই। এবং আপনার ক্লায়েন্টের যদি মানে ইয়া থাকে, ওয়েবসাইট থাকে, তাহলে আপনি ওয়েবসাইটটা লিংক আপনি এখানে দেবেন। ডিসপ্লে লিংক, ডিসপ্লে লিংক মানে কি, যে আপনার ওয়েবসাইটের আপনার ক্লায়েন্টের একাধিক ওয়েবসাইট রয়েছে, আপনি এখানে ওয়েবসাইটের লিংক দেওয়ার পরে এখানে আরেকটা ওয়েবসাইট লিংক দিয়ে দিতে পারবেন। এরপরে আসেন কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন দেওয়ার আগে আপনি একটু খেয়াল করুন, এখানে বলতেছে লার্ন মোর, লার্ন মোর। কিন্তু দেখেন এই যে এখানে লার্ন মোর দেওয়া আছে, কিন্তু আমি এখানে এটা দেব না। তো আমি মনে করেন যে দেব কি, যে এখানে দেব হলো, এই যে এখানে অনেকগুলো আছে, আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি দিবেন। যে অর্ডার নাও। হ্যাঁ, বাই নাও দিতে পারেন, বা শপ নাও দিতে পারেন। কন্ট্যাক্ট আস আছে স্যার। হ্যাঁ, কন্টাক্ট আস এটা দিতে পারেন, বা সেন্ড মেসেজটা এখানে দিচ্ছে না, এটার ক্ষেত্রে দেয় নাই। অথবা আপনি অর্ডার নাও দিতে অর্ডার পারেন। নাও। এই যে অর্ডার নাও আমি দিয়ে দিলাম, তাহলে দেখেন এই যে অর্ডার নাও চলে আসছে। এবং এই যে দেখেন এখানে একটু যাইতেছে আসতেছে, 25% অফটা কোনো কোনো সময় আসতেছে, কোনো কোনো সময় যাচ্ছে। এটা চলে আসবে আর কি। এরপরে আসুন ট্র্যাকিং। ট্র্যাকিংটা কি? ট্র্যাকিংটা হলো আপনি ওই যে ওয়েবসাইট থাকলে, এগুলো দরকার নেই এখন আমাদের। ট্র্যাকিংটা আপনার যদি ওয়েবসাইট থাকে, তাহলে আপনি যে এটাকে সিলেক্ট করে দিবেন। ওয়েবসাইট সিলেক্ট করে দিতে বলতেছে যে নো ইওর মেটা পিক্সেল ইজ নট অ্যাক্টিভ, অর্থাৎ পিক্সেল সেট আপ করা। পিক্সেল সেট আপ করা মানে যে আপনি ওই যে যখন এর মাধ্যমে পিক
ওয়েবসাইটের মাধ্যমে আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন, তখন আপনি পিক্সেল সেট আপ করে দিতে পারবেন। যেমন এই যে দেখেন, আমার আইডির পিক্সেল সেট করা আছে, কিন্তু এটা এখন ইনঅ্যাক্টিভ, কারণ এখন আমি এটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করাই নাই, কিন্তু আমার পিক্সেল আইডি রয়েছে। তো এরপরে এখানে আমাদের আর কোনো কাজ নেই। তো এটা হলো দেখেন আমাদের টোটালি একটা অ্যাডের মানে ফার্স্ট টু লাস্ট আপনাকে এই অপশনগুলো আপনাকে পূরণ করতে হবে। তো এরপরে এই যে এইগুলো হলো এই যে আপনি প্লেসমেন্ট দিয়ে আসছেন, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবেই অ্যাডটা দেখাবে। এরপরে আপনি কি করবেন, পাবলিশে। এই যে এখানে অ্যাডভান্স প্রিভিউ আছে, এখানে কিছু আছে আমরা পরের অ্যাডে, আমরা তো আরো 4টে অ্যাড তৈরি করব। ওই 4টে অ্যাডে আমরা এই যে অ্যাডভান্স প্রিভিউ এবং এই যে এখানে যে অপশনগুলো আছে এইগুলো আমরা এইগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো এইভাবে যখন আপনার অ্যাডটা হয়ে গেল, আপনি এই যে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে এবার যে ব্যাপারটা হলো যে আপনি এই অ্যাডটা তো ফেসবুক এমনি এমনি দেখাবে না, এই অ্যাডটা দেখানোর জন্য ফেসবুককে পেমেন্ট করতে হবে। ফেসবুককে পেমেন্ট করতে হবে। সেটা আপনি কিভাবে পেমেন্ট করতে চান দেখেন, আপনি অ্যাড অ্যাড পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি কি ডেবিট আর ক্রেডিট কার্ড ব্যবহার করতে চান না পেপ্যাল ব্যবহার করতে চান। আমাদের দেশে পেপ্যালটা নিষিদ্ধ, তো আমি ধরেন ডেবিট বা ক্রেডিট কার্ড এটাই রাখলাম, বা এখানে আছে ভিসা কার্ড, অর্থাৎ আমরা ডুয়েল কারেন্সি কার্ডের কথা বলছি। তো যদি এইগুলো যে কোনো একটা দিয়ে এই যে আপনি এখানে টিক দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনি নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনি যে কার্ডটা এখানে সেট করতে চান, অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ড, এই ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু আপনার দরকার নেই। আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের কার্ড আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তাই আপনি কার্ডের নাম দেবেন, এটা কি কার্ড, ভিসা কার্ড না ডুয়েল কারেন্সি কার্ড না ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড, এই নামটা দেবেন। এই যে কার্ড নাম্বার, এই জায়গায় কার্ড না নেম দেবেন, এই জায়গায় দেবেন কার্ড নাম্বার, এবং এখানে মাস এবং বছর দিবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো সিভিভি নাম্বার, যে নাম্বারটা দিলে আপনার কার্ডটা রান হয়ে যাবে, যে অর্থাৎ আপনার কার্ডটার থেকে টাকা কাটতে থাকবে, সেই নাম্বারটা এখানে দেওয়ার পরে আপনি সেভ দিয়ে দেবেন। সেভ দিলে আমার এখানে দেখেন সবগুলো ক্রস দেখাবে, কারণ আমরা তো কার্ড সেট করিনি। তখন আমরা এই যে সেভ দিলেই আমাদের অ্যাডটা এতে চলে যাবে, রিভিউতে চলে যাবে, অর্থাৎ ওই যে অকশানে চলে যাবে, অকশানে চলে যাবে। এইভাবে আমরা একটা পরিপূর্ণ অ্যাড তৈরি করতে পারি। তো এখন আমরা আপনাদের হোমওয়ার্কটা কি, আপনারা টোটাল কাজটা এই 3টে লেয়ারের কাজগুলো কিভাবে সেট আপ করতে হয় এগুলোকে আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে সাপোর্ট ক্লাসে দেখাবেন। আগামী ক্লাসে আমরা অন্য একটা ট্রাফিক অ্যাড তৈরি করে আমরা দেখব যে আরো কি কি চেঞ্জ আসতে পারে, সেই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখব।